কি ব্যাপার? আপনি আমার মুখে ঢেল মারলেন কে? ঢেল মারবো না তো কি করবো? তুমি আইছো আমার বাড়িতে সাকরানির কাম করবার লেগা। তুমি সাকরানির মতো তোমার পরিবেশেই দেখা যায় না। তুমি কি সুন্দর দামি দামি গহনা পরছো, যে গহনা কিনা আমার বউয়েরও নাই। এই যে ভাই, আমি আপনার বউ, আমি কাজের বউ হইতে পারি, কিন্তু আমার একটা মন আছে। আপনার বউর গয়না না তো আমি কি করবো? আমার গহনা আছে, আমি পিনবি, এটা কি আমার অপরাধ? না অপরাধ না তো কি? তুমি যে সাকরানি হয়ে এত দামি গহনা পরো, তুমি যে কামটা কি করবা এটা আমার ভালো বুঝা হয়ে গেছে। যে বাড়িতে কিনা সাকরানির গহনা দেখে জইলা পুইরা মরে, সেই বাড়িতে কাম আমি এমনি পারি। এই তুমি আর আপনার দ্বারা শিখি লেগা এই বেদব চাকরি রে হনি ঘাত ধরে বের করতে পারতে থেকে। ঠিকই তো বাইরন। আপনার আর ঘাট ধরার সুযোগ দিব না। আপনার বাড়িতে কাম করেছে, ফকিরের বাড়িতে কাম করমু, থাকেন আপনি আপনার বউ লইয়া। আইছে আমার কাম, আমার কাম না এই কাম না কাছের মহিলা দামা কিছু গাড়ে না স্যার, গয়না কিনা আমাদের ক্ষমতা আছে নাকি তো দামে? বাবা রে, চাকরি এবার তো হেডাম কত, হে কি কত? আরে আমার মনে হয় কি জানো, সদ্য বেশি মনে হয় পুলিশ গোয়েন্দা সাকরানি মাকরানি সাইজা মানুষের বাইরে বাইরে ঘুরতাছি। হ্যাঁ চলো করে চলো। চলো, আমার গহনা আমি পেয়েছি। হ্যাঁ গর দলে এত গলা কে পারলে বউরে কি না দেও? আমার গহনা আমি তো তাগর জইলে পুরো বিনা হয়ে যায়। ও কাম করে দেব না, বাইরে যা বাইরে যা, আর ভালো লাগে না। তাতে কি নিচে কি আপনার গঙ্গি মেয়েদের হইব না, মেয়েদের কেন হইব না? তুমি কও আমি এত সুন্দর করে সাইজা পুরে গেছি কাম করবো লেগে, তুমি তো জানো যে আমার গহনা গাটি সাজগুজ সবই ভালো লাগে। আর তাগর জলে একবার বড় তাগর ফুরুঙ্গির মতো করে জলে। ও গানা কাটি পড়ে গেছে দেখি এখন জলে জলে না না চলবো না, মানে ব্যাপারটা হচ্ছে কি, দোষ তো হ্যাঁ না, দোষ হয়েছে তোর। কি করছো মে? হ্যাঁ। তুমি কি কইলা? তুমি আমার স্বামী হয়ে হাইরা তুমি আমারে দুধ দিতেছো? তোমার এত বড় কলিজা হয়ে গেছে? আমার কলিজা আরো বড় আর কথা। আচ্ছা তুই একটা বার নিজের দিকে থাক, এলাকার মাইয়া হলা থাক, গৃহবধূ যেগুলো আছে এগুলো থাক, যারা ঘরের তোর বাইরে এরা বোরকা করি বাইরে, যারা বাইরে হয় এরা তোর মতন এত সাজু গুজু বংবাং করি বাইরে না, এরা তোর মতন এত ফুটাঙ্গিরি করে না। এই নিজে সাজু গুজু করি গ্যাস নিয়ে না, তোর তো অনেক কথা বলি ফেলছে বলছে না। আহ, অনেক কথা কইছে, আমার মুখে না এমনি করে মারছে। তোর মারবো গান, তোমার কিছু 10 ইঞ্চি যাবে তোর মুখে মারবো। আরে মাতারি তুই করস কি? গরমসে কাপড় ধুই মানে কাজের বুয়া। যদি কাজের বুয়া হস, এই যে কোরআঙ্গিরি মারা ঢুকা, তারপর চুরি, এই যে এই যে কলার মাইয়া, তারপর এগুলো দিয়ে তুই কি কেমনে কাপড় ধুস, কেমনে গরম হস, কেমনে রান্না বান্না করো? হ্যাঁ আরে তুই কি বুঝা ফুলটা বলা, কি বুঝাস আমাকে? কি বুঝাই? আমার এগুলো ভালো লাগে, আমি তাই পিন্দি। একটা কথা বলি, কাজে যারা কাজ করে, যারা মাটি কাটে, লেবার, যারা অফিসে চাকরি করে, হেরো একটা গেটা আছে, যারা রিক্সা চালায় হেরো একটা গেটা আছে। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাপড় চোপড় আছে আলাদা আলাদা। কেউ ফ্যাশন করতে জানা, এখানে টিকটক করতে জানা, কাজের লোকের মতন থাকতে, কাজের লোক কাজের লোকের মতন দেখতে থাকতে। তার মানে তুমি কইবার চাইতেছো যে মানুষের বাড়িতে কাজ করলে কাম করলে এই যে এই গেটে এগুলো চুরি গহনা এগুলো পরা যাবে না? না এরকম ধরা না, কারণ এটা আমাদের জন্য না, এটা হচ্ছে তাদের জন্য যাদের অনেক আছে, আমাকে তো কিছু না। এই যে দেখ আমাকে দেখ, আমি একটু আগে রিক্সা চালাই গেছি, আমি কি এখন প্যান্ট শার্ট কুইটাই করে গিয়ে এই রিক্সা চালা যেমন না? একটু বোঝ, যে যেই কাজ করে তাকে ওইভাবে চলাফেরা করতে। বুঝছি, তোমারও সহ্য হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি আর গহনা পরবো না, আর সাজবো না, দক্ষিণের মতো থাকবো, রিস্কলার বোর মতোই থাকবো। ঠিক আছে, এখন তোমাকে আরেকটা জিনিস বলি, বলো। এই তো আর লক্ষ্মীবার মতন কথা বলছি, এখন তোমাকে একটা মেসেজ দিই। মেসেজটা কি জানো? আমাদের দেশে কিছু মানুষ আছে যারা অটো রিক্সা চালায়, তারপরে তারা যারা সিএনজি চালায়, তারা অনেকে আইফোন ব্যবহার করে, পেন্টুর টিকিট খায়, ওটার দিকে চাইলে হইতো না, কারণ তাদের ওইটা অভ্যাস হয়ে গেছে। তা আমরা চাইবো যারা বেনসন খায় এরা কিন্তু কোটটাই করে না, যারা আইফোন ব্যবহার করে তারা কিন্তু কোটটাই করে না, তারাও না, তাদেরও শখ আছে আলাদা আছে, এটি পূরণ করে। অতএব আমরা যে কাজটা করি আমরা সেই বেশি থাকবো।